কত মানুষ নাচছে এবং একজন কণ্ঠশিল্পী গান গাচ্ছে। যে কণ্ঠশিল্পী গান গাচ্ছেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী ঐশী এবং এই যে অনেক মানুষ নাচানাচি করছে, আনন্দ বিনোদন করছে, কারণ কি জানেন? আজকে নাসির গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান অর্থাৎ নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি নতুন কোম্পানি উদ্বোধন হতে যাচ্ছে। সেটার উপলক্ষেই আজকে এখানে আনন্দ বিনোদন এবং অনেক কিছু হচ্ছে। সেটারই এক্সক্লুসিভ ভিডিও দেখে নিন। এই যে বিশাল একটা এরিয়া দেখছেন, দেখেন কতগুলো গাড়ি এখানে এসে আসছে। অর্থাৎ এই গাড়িতে যারা আসছেন তারা হচ্ছে এই কোম্পানিতে চাকরি করেন। সারা বাংলাদেশে চাকরি করেন। আজকে এই কোম্পানিটির শুভ উদ্বোধন হবে বিধায় তারা সারা বাংলাদেশ থেকে এখানে এসেছে এবং মিলন মেলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখেন এই যে কত বড় এরিয়া, এই এরিয়াতে আসলে যত এরিয়া দেখছেন এখানেই এই প্রতিষ্ঠানের সব কার্যক্রম পরিচালনা হবে। কি সুন্দর জুতা! এখানেও গন্ধ। আমি বর্তমান যেখানে আছি, এই যে বিশাল একটা শেড, এখানে কত মেশিন, হাজার, হাজার মেশিন। এইসব মেশিন দিয়েই এই নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের যত পণ্য সেগুলো উৎপাদন করা হবে। দেখেন এই শেডের মধ্যে কত মেশিনারিজ আছে সেটা এক নজরে দেখে নিন। এইগুলো সব ম্যাটেরিয়াল, হ্যাঁ? কাঠগুলো আমার তো কাঠটা পকেটে। তুমি আসসালামু আলাইকুম। এই যে দেখে ভালো ভিডিও করা। রাবার শব্দ শব্দ হচ্ছে। আমরা সব এই
ভিডিও করে কি করি সব এগুলো চালু করবে না? বুঝতেই পারছেন এবারে গেল কোন জায়গায় কেডা 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 কোনো মুন্সিগঞ্জ আর একটা হলো এই ময়মনসিংহেরই গেল কই বার্মি সেকশন এটা মানে সবচেয়ে সহজ সেকশন না? এটা এই মাল চলবে না সেম ওইটা বি গ্রুপ বানাইছে। কিছু কিছু মাল সেল একটা মাল বানাচ্ছে। এইগুলো দিতে বানাচ্ছে না? ফিনিশিং হয়তো এটা জ্ঞান নাই এটা দুটো ম্যাডাম কাঠ ভোলা যে রাস্তা অনেক কাঠ আছে ওই বড় এটা গোডাউন। কি মালা তো দেখা যাবে না এই যে প্রোডাকশনের ভিতরে ঢুকছে ফ্যাক্টরি এই যে এই পাশে আসছে এই পাশে আচ্ছা কই আরে আল্লাহ এই দেখো কত কাজ চলে আরো বহুত কাজ বাকি আছে এটা একটা ভিডিও বানা ফেলাতে বলবো বোঝো না এগুলো কি এগুলো ম্যাটেরিয়াল এই রকম প্রথমে কি ঢালাই ছাড়বে নাকি? সব মিলাই কম বেশি ছাড়বে মনে হয় কি বানাইছে আচ্ছা ঠিক আছে মুঘল ফির পড়ে যায় মুঘল বেশি পড়েছে কোনে ভিতরে ভাই কষ্ট কি মনে করতে তুমি বাল পাগলামি কথাবার্তা এটা মানুষ এটা কি মেশিন নাই? হ্যাঁ এখানে তো নেটই নাই আমার ভাই এইটা কি ম্যাটেরিয়াল সব ম্যাটেরিয়াল এখন দেখেন এই যে পণ্যগুলো তৈরি হবে সেই পণ্যের একটি স্ট্রাকচার অর্থাৎ একটি স্যাম্পল দেওয়া হয়েছে। এই যে লাল নীল আলোর মাধ্যমে
যে পণ্যগুলো দেখছেন, এই পণ্যগুলো এখানে তৈরি করা হবে। দেখেন প্রত্যেকটা পণ্যর কি গর্জিয়াস, কি কালার। আসলে এগুলো দেখলে এবং কাস্টমার দেখলেও পছন্দ করবে। দেখেন কি সুন্দর লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনি যদি নিজ চোখে না দেখতেন আপনিও ভুল করবেন। আপনি যদি এখানে এসে দেখেন আপনিও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর, সুন্দর পণ্য এখানে তৈরি হবে। আমাদের স্কুল গেটটা ভালো করে এটা দিলে মুড়ির মতো চলবে। দেখেন স্কুল গেটটা ভালো করে ঠিক আছে। স্কুল গেটটা ভালো করে স্কুল গেটের দুইটা কালার সব সব মালে মিলে এবার একটা হিট মার্কেট হয়ে গেছে। কোনটা এইটা বাচ্চা মালে আমরা ফার্স্ট যত যাই বলি না এর আগেও বাচ্চা মাল আমরা যাই বিক্রি সব করা সময় তো ফার্স্ট ছিলাম। তো নাসির গ্রুপ অর্থাৎ নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ নাসির উদ্দিন বিশ্বাস সম্পর্কে তার কিছু বায়োডাটা, তার জীবনী সেইটা এক নজরে একটু দেখে নিন। শিক্ষা, স্বাস্থ্য আরো অনেক কিছু দরকার। এগুলো একত্রিত না হলে মানুষ উন্নতি করতে পারে না। আমাদের প্রতিজ্ঞা এটাই ভাবতে হবে যে আমরা প্রথম বিশ্বে যাব। একটি ভূখণ্ডে কখনো কখনো কোনো কোনো ক্ষণ জন্মান, মানুষ জন্মান, যারা একাই বদলে দেন সেখানকার মানুষের ভাগ্য, হয়ে ওঠেন ত্রাণকর্তা। একার হাতেই তারা গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য, যেখানে কর্মসংস্থান হয় লাখো মানুষের। সমৃদ্ধি, উন্নতি আর সাফল্য তাদের ঘিরে থাকে। কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেন এরকমই একজন কর্মবীর মহামানব, জনাব নাসির উদ্দিন বিশ্বাস, যার থেকে শুরু হয়েছে এক আলোর মিছিল, যে আলোয় উদ্ভাসিত হয়েছে সারা বাংলাদেশ, যে আলো ছড়িয়ে গেছে দেশের সীমানা ছাড়িয়ে দূর দেশে। 70-এর দশকে জনাব নাসির উদ্দিন বিশ্বাস কুষ্টিয়ায় প্রথম টোব্যাকো প্রসেসিং, টোব্যাকো ট্রেডিং ব্যবসা শুরু করেন। এরপর সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। অব্যবহিত পরে কুষ্টিয়ার বিসিকে প্রতিষ্ঠিত করেন নর্থ বেঙ্গল প্লাস্টিক। ঢাকার অদূরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম মেলামাইন ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মেলামাইন। তার সাফল্য যাত্রার ঘোড়া আরো দ্রুতগামী হয়ে ছুটতে থাকে। বাংলাদেশের প্রথম নিজস্ব জুতার ফ্যাক্টরি এবং ব্র্যান্ড জাম্প কেটস তারই প্রতিষ্ঠান। পাশাপাশি তামাকজাত পণ্য রপ্তানি করে তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখেন। দূরদর্শী প্রজ্ঞাবান নাসির উদ্দিন বিশ্বাস বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিকে মাথায় রেখে 2005 সালে প্রতিষ্ঠা করেন নাসির গ্লাস ফ্যাক্টরি, যা ছিল বিস্ময়কর এবং অভূতপূর্ব। কারণ এর আগে বাংলাদেশের নিজস্ব কোনো কাঁচের ফ্যাক্টরি ছিল না। কাঁচের বিদেশি নির্ভরতা কমে যায়, দেশের অর্থনীতি আরো বেগবান হয়ে ওঠে। ঘরে ঘরে সমাদৃত হয় নাসির গ্লাসের নাম। একের পর এক প্রতিষ্ঠান প্রাণ পেতে থাকে তার হাত থেকে। নাসির সিএফএল ইন্ডাস্ট্রিজ, নাসির কুকওয়্যার ইন্ডাস্ট্রিজ, নাসির স্টার্চ ইন্ডাস্ট্রিজ, নাসির ওপল ইন্ডাস্ট্রিজ, নাসির প্রিন্টিং সহ অসংখ্য প্রতিষ্ঠান। যখন শতকরা সুশিক্ষা পাবে, স্বাস্থ্যসেবা পাবে, বাসস্থান পাবে, বস্ত্র পাবে, তখন আমরা বলবো যে আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইছি। নাসির উদ্দিন বিশ্বাস জানতেন মানুষকে আলোকিত করে তার শিক্ষা। তিনি চাইলেন তার এলাকার মানুষ হয়ে উঠবে দেশের সেরা মানুষ, তাই তাদের প্রয়োজন শিক্ষা। প্রতিষ্ঠা করলেন একের পর এক স্কুল। লোকালয় থেকে প্রত্যন্ত চরাঞ্চলের কোনো শিশু যেন বাদ না যায় শিক্ষার আলো থেকে। সাতটি ইউনিয়নে মোট 17টি স্কুল প্রতিষ্ঠা করা হয়। এরপর উচ্চশিক্ষার পালা।
প্রতিষ্ঠিত হলো ডিগ্রি কলেজ, মেয়েদের জন্য গার্লস কলেজ। দক্ষতা ছাড়া মানুষ অক্ষম, এই আত্মবাক্য জানা ছিল নাসিরুদ্দিন বিশ্বাসের। তরুণদের দক্ষ করবার প্রয়াসে নির্মাণ করবেন পলিটেকনিক কলেজ। মেয়েদের জন্য নার্সিং কলেজ। যে আলো নিয়ে তিনি জন্মেছিলেন, সেই আলোয় আলোকিত হলো এক বিশাল জনপদ। আজ তার অনুপস্থিতি অনুভব করেন লাখো লাখো মানুষ। তার জন্য প্রার্থনায় নিমগ্ন হন অগণিত মন। নাসিরুদ্দিন স্যারের কারণে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এখন শিক্ষা দীক্ষায় অনেকটাই এগিয়ে আছে। ওনার মাধ্যমে এখানকার অনেক সুবিধাবঞ্চিত বাচ্চারা যেমন উপকৃত হয়েছেন এবং কিছু শিক্ষিকা যারা চাকরির সুযোগ পেয়েছেন তাদের জন্য আসলে আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বিল্ডিং এবং ওয়াশ ব্লক এবং নলকূপের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে আমরা এখনো উপকৃত হচ্ছি। নাসির কোম্পানি আসলে খুব ভালো লোক ছিল, তার উসিলায় বহুত মানুষ কর্মকরী খাইছে তার ফ্যাক্টরিতে। আলহাজ নাসিরুদ্দিন বিশ্বাস সাহেব এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে যেতেন এবং এলাকার উন্নয়নমূলক কাজের স্বার্থে সবাইকে সঙ্গে করে তিনি কাজ করতেন। উনি শিক্ষার উন্নতির জন্য দৌলতপুর উপজেলায় 14টি ইউনিয়নে 14টি স্কুল প্রতিষ্ঠা করেছেন। এর ফলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিরক্ষর শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পেয়েছে এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নাসিরুদ্দিন স্যার আমাদের অনেক উপকার করেছেন, বিপদ আপদে সবসময় তিনি আমাদের পাশে থাকতেন। আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। তার কথা সবসময় মনে পড়ে। সে আমাদের খাদ্য সংস্থার জায়গা তৈরি করেছে, প্রত্যেকটা ফ্যামিলির জায়গা তৈরি করে দিয়েছে। বাংলার ঘরে ঘরে জন্ম নেই অসংখ্য নাসিরুদ্দিন বিশ্বাস। এই দেশ মুক্তি পাক অসহায়ত্ব, বেকারত্ব, দারিদ্র আর অশিক্ষা থেকে। এই কর্মবীর মহামানবের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শুনলেন তো এই মহাপুরুষ, যিনি এই তিল তিল করে এত বড় একটি সাম্রাজ্য গড়ে উঠছেন, অর্থাৎ তামাক বিড়ি দিয়ে শুরু করে আজকে গ্রুপ অফ কোম্পানির মালিক। অবশ্য তিনি আজকে বেঁচে নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন আমাদের কাছ থেকে 2022 সালের 12ই সেপ্টেম্বর। তার অবর্তমানে এই গ্রুপ অফ কোম্পানি দেখাশোনা করছেন তারই সুযোগ্য কন্যা নাসিমা বিশ্বাস এবং তার সহধর্মিণী আনোয়ারা বিশ্বাস। দেখেন এই যে কত বড় একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে আরো অনেক কিছু হবে, কিন্তু আমাদের টার্গেট কি জানেন? এই যে জুতাটা তৈরি করা হবে, এই জুতা শুধু বাংলাদেশকে টার্গেট করে আমরা তৈরি করছি না, এটা সারা বিশ্বে রপ্তানি করব, সেই পরিকল্পনা নিয়ে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা বাংলাদেশকে টার্গেট করছি না, আমরা বিশ্ববিখ্যাত বাটাকে টার্গেট করে তার উপরে যাওয়ার পরিকল্পনা করছি। এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিশন। এইগুলো সব ম্যাটেরিয়াল, হ্যাঁ কাঠগুলো আমার তো কাঠ তো পকেটে। তুমি এই যে ভালো ভিডিও করা। রাবার শব্দ হচ্ছে। আমরা সবাই ভিডিও করে কি করি সব এগুলো চালু করবে না? বুঝতেই পারছেন, এগুলো গেল কোন জায়গায়? রাখে
একটা হলো মুন্সিগঞ্জ আর একটা হলো এই ময়মনসিংহেরই গেলো কই এই বার্মিং সেকশন এটা মানে সবচেয়ে সহজ সেকশন না? এটা এই মাল চলবে না। সেম ওইটা বি গ্রুপ বাড়াইছে। কিছু কিছু মাল সেল একটা আপনি মাল বানাচ্ছে। এইগুলো দিতে বানাচ্ছে না? ফিনিশিং হয়তো এটা জ্ঞান নাই, এটা বিষয়ে ম্যাডাম জানে। তো এই ভিডিও, এই প্রোগ্রাম, এই এরিয়া আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hey,